গর্ভকালীন ডায়াবেটিক্সে রোজা রাখা ঠিক কি জানুন বিস্তারিত। গর্ভাবস্থায় রোজা রাখা নিয়ে অনেক মায়ের মনেই প্রশ্ন। আর যদি গর্ভকালীন ডায়াবেটিক্স বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিক্স থাকে তাহলে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভকালীন ডায়াবেটিক্স আসলে কি, এই অবস্থায় রোজা রাখা নিরাপদ কিনা, কি কি ঝুঁকি থাকতে পারে, কোন মায়েরা রোজা রাখতে পারবেন না, আর যদি কেউ রোজা রাখতেই চান তাহলে কি কি সাবধানতা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার ও আপনার অনাগত সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভকালীন ডায়াবেটিক্স আসলে কি। গর্ভাবস্থার কিছু মায়ের শরীরে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। একে বলা হয় গর্ভকালীন ডায়াবেটিক্স। সাধারণত এটি 24 থেকে 28 সপ্তাহের মধ্যে ধরা পড়ে। প্রসবের পর অনেক সময় কমে যায়, কিন্তু গর্ভকালীন সময়ে সঠিক নিয়ন্ত্রণে না হলে ঝুঁকি তৈরি হতে পারে। কারণসমূহ: হরমোনের পরিবর্তন, ওজন বেশি হওয়া, পারিবারিক ডায়াবেটিক্সের ইতিহাস, আগের প্রেগন্যান্সিতে ডায়াবেটিক্স থাকা। এবার আলোচনা করব গর্ভকালীন ডায়াবেটিক্সে রোজা কেন ঝুঁকিপূর্ণ হতে পারে। রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে সম্ভাব্য ঝুঁকি: রক্তে শর্করা হঠাৎ কমে যাওয়া বা হঠাৎ বেড়ে যাওয়া, মাথা ঘোরা, দুর্বলতা, ঘাম, কাঁপুনি, পানিশূন্যতা, বেবির বৃদ্ধি অব্যাহত হওয়া, প্রিম্যাচিউর ডেলিভারির ঝুঁকি। বিশেষ করে যারা ইনসুলিন নেন, প্রতিদিন ওষুধ খান, আগেও সুগার খুব বেশি বা কম হয়েছে, তাদের জন্য রোজা রাখা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এবার দেখে নেওয়া যাক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কী বলা হয়েছে। ইসলামে রোজা ফরজ হলেও কোরআন ও হাদিস অনুযায়ী অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মা, যাদের রোজা রাখলে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা আছে, তারা রোজা না রাখার অনুমতি পান এবং পরে কাজা রাখা বা ফিদিয়া দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার ও আপনার বেবির সুস্থতাই ইসলামে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব কোন অবস্থায় গর্ভকালীন ডায়াবেটিক্সে রোজা রাখা একদমই উচিত নয়। নিচের যে কোনো একটি থাকলে রোজা রাখা একেবারেই উচিত নয়: রক্তে শর্করা নিয়ন্ত্রণে নেই, ইনসুলিন ব্যবহার করতে হয়, আগের রোজায় সুগার খুব কমে গিয়েছে, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ইতিহাস, আল্ট্রাসাউন্ডে বেবির ওজন কম, ডাক্তার রোজা রাখতে নিষেধ করেছেন। এইসব ক্ষেত্রে রোজা রাখা মা ও বেবির জন্য ক্ষতিকর হতে পারে। এবার আলোচনা করব যদি ডাক্তার অনুমতি দেন তাহলে কি কি সাবধানতা জরুরি। এটি খুব গুরুত্বপূর্ণ অংশ, তবে মনে রাখবেন এটা সবার জন্য নয়। সেহরিতে কম গ্লাইকোসেমিক খাবার: লাল চাল অথবা আটার রুটি, ডাল অথবা সবজি, ডিম অথবা মাছ পরিমিত, পর্যাপ্ত পানি পান। যা যা এড়িয়ে চলবেন: মিষ্টি, সাদা ভাত বেশি, জুস অথবা সফট ড্রিঙ্কস। ইফতারে খেজুর একটি, ডাক্তারের অনুমতিতে, হালকা খাবার দিয়ে শুরু, ভাজা পোড়া কম, ভাগ ভাগ করে খাওয়া। অতিরিক্ত যত্ন: দিনে 2 থেকে 3 বার সুগার চেক, অস্বাভাবিক কিছু হলে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে ফেলুন, একা একা কোনো সিদ্ধান্ত নেবেন না।
এবার আলোচনা করব চিকিৎসকদের সাধারণ পরামর্শ কী কী। বেশিরভাগ চিকিৎসকদের মতামত গর্ভকালীন ডায়াবেটিক্সে রোজা না রাখাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কারণ সুগারের ওঠানামা আগে থেকে বোঝা যায় না, বেবি নিজের কথা বলতে পারে না, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। রোজা একটি ইবাদত, কিন্তু মা ও অনাগত সন্তানের জীবন তার চেয়েও বড় দায়িত্ব। যদি গর্ভকালীন ডায়াবেটিক্স থাকে, আগে নিজের ডাক্তারকে জানান। ধর্মীয়ভাবে দুশ্চিন্তা করবেন না, আল্লাহ আপনার নিয়ত জানেন। সুস্থ থাকলে ভবিষ্যতে রোজা রাখা যাবে, কিন্তু ক্ষতি হলে তা পূরণ করা যাবে না। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা শেয়ার করুন। এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, আর ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারই হতে পারে আরেকজন মায়ের জন্য বড় সহায়তা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।